একটা কথা মনে রাখবেন, আল্লাহ ইবলিসকে বলেছিল, ইবলিস আমার আদমকে সেজদা দাও। কয় জি না আল্লাহ, আই এম সরি। বলছে হয়, বলতেছে আমি সেজদা দিতে পারবো না। কয় কেন? কোন সেজদা পাওয়ার মালিক শুধু আপনি। বলছে না? কথা কিন্তু সত্য, কথা কিন্তু ভিতরে ভেজাল। ভিতরে কি? মিলাদুন নবী পালন করলেই যে ওই হুজুর সঠিক এমনটা নয়। মিলাদুন নবী সবাই পালন করে, কিন্তু ঈদে মিলাদুন নবী কেউ পালন করতে চায় না। ঠিক না? ঠিক। মিলাদুন নবী সবাই পালন করে, কিন্তু ঈদে মিলাদুন নবী মানতে চায় না। ঈদ কেন লাগলো এজন্য মানতে চায় না। সন্তান যখন হয় রাগ করেন না মুখটা বেজার করে রাখেন? খুশি। দুইটার একটা না, খুশি। খুশি না? এই খুশি হওয়াটা কি? ঈদ। ঈদ মানে কি? খুশি। এই যে খুশি হইলেন, ঈদ হয়ে গেল। যেন বুঝতে হবে, যদি ঈদে মিলাদুন নবী কয় মনে করেন না যে এটা ফাঁকা একবারে সুন্নি, এমন মনে করেন না। ঈদে মিলাদুন নবী যখন বলবে তখন বুঝতে হবে এটা সুন্নি। কথা কোন ঠিক না? এই জন্য বাবারা আমার, যাই হোক, হুজুররা প্রায় অনেকে ঈদে মিলাদুন নবীর বয়ান করেছেন, আমি সেই দিকে যাব না। যদি আসাঙ্গিক প্রাসঙ্গিক কিছু আসে তবে বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে কোন আমিন। আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক, জবানের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক আল্লাহ। তো সব কিছুর মালিক আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেটা জানার দরকার আছে না নাই? বলেন। আর জবান খুলে বলেন আছে না নাই? এই জন্য মাঝে মাঝে আমি যখন তেলাওয়াত গুলো টান দিব, আপনারা জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখবো আমার মতলব উত্তরের, কলস ভাঙ্গার, সুজাতপুরের বাবাদের গলার সাউন্ড কেমন, জজবা কেমন, ইমানি জজবা কেমন। ইনশাআল্লাহ এটা জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজ হইতো না, এতটি মানুষ আরো জোরে আল্লাহু আকবার কইতে হবে। আপনারা কি কষ্ট নিতেছেন? এটা তো মিলাদুন নবী মানেই খুশি। কথা কোন ঠিক না? বেটে ঈদে মিলাদুন নবী খুশি হইবেন, জজবা নিয়ে নিয়ে বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার তেলাওয়াতটা টান দিব। রাজি আছেন? দেখবো আবার জজবাটা কেমন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মতলবের বাবা, এই মতলব উত্তরের সুজাতপুর কলস বাংলার বাবা জিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি। আল্লাহ প্রথমে বলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। ইল্লা হরফে ইস্তিসনা, হ্যাঁ আমি বানিয়েছি। লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইলেন। নামাজ পড়ি আল্লাহর ইবাদত হয়ে যায়, রোজা রাখি আল্লাহর ইবাদত হয়ে যায়, হজ করি আল্লাহর ইবাদত হয়ে যায়, যাকাত দেই আল্লাহর ইবাদত হয়ে যায়। ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসে আছেন আমার বাজান আল্লামা মাওলানা বদিউজ্জামান বাহার হুজুরের খানকাতে এসে আপনারা মিলাদুন নবীর মাহফিল বয়ান শুনতেছেন। এই যে বয়ান শোনার মাধ্যমে আল্লাহর
ইবাদত হচ্ছে। কথা কোন ঠিক না বেঠি? এই যে বয়ানের মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ পড়তেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হয়ে যায়। যদি আল্লাহরে প্রশ্ন করেন, গো আল্লাহ, আমরা নামাজ পড়ি আপনার জন্য, হজ করি আপনার জন্য, যাকাত দেই আপনার জন্য, সব কিছু করি আপনার জন্য, ও আল্লাহ আমাদেরকে বানাইছেন আপনার ইবাদতের জন্য, আমরা তো আপনার ইবাদত করলাম, আপনি আমাদেরকে বিনিময়ে কিছু দিবেননি। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমরা কেন বুঝো না, দুনিয়ার মধ্যে বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর ভালোবাসা কত রকমের কত কিছু উপহার দেয়। এক বন্ধু আরেক বন্ধুরে ভালোবাসা কিতাব গিফট করে, এক বন্ধু আরেক বন্ধুরে ভালোবাসা পাগড়ি গিফট করে, এক বন্ধু আরেক বন্ধুরে ভালোবাসা ঘড়ি গিফট করে, এক বন্ধু আরেক বন্ধুরে ভালোবাসা গাড়ি গিফট করে। বান্দা তোমরা আমি আল্লাহরে মহব্বত কইরা ভালোবাসা জীবন যৌবন সব কিছু উজাড় করে আমি আল্লাহর ইবাদত করতেছ। এই জন্য বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একটা উপহার দিব। কলস বাংলার বাবারা, আপনারা জবান খুলে বলেন না, আমরা ওই উপহার জানার দরকার আছে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা রে, আরে হাত তুলে কন্যা আল্লাহু আকবার বলেন। যদি আল্লাহরে প্রশ্ন করেন, আল্লাহ সব কিছু আপনার জন্য দিয়ে দিলাম, নামাজ আপনার জন্য, যাকাত আপনার জন্য, হজ আপনার জন্য, জীবন আপনার জন্য, মরণ আপনার জন্য, সম্পদ আপনার জন্য, সন্তান আপনার জন্য, ও আল্লাহ সব কিছু আপনাকে দিয়ে দিলাম, বদৌলতে আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ এবার কত সুন্দর কইরা বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দা সব আমি আল্লাহরে দিলি, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ একটা উপহার দিব। আল্লাহ এবার আমাদেরকে ডাক দিয়া বললেন, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رحيم। একটু হাতটা দিলে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে ডাক দিয়া বললে, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই বান্দা আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব, তোমাদের গুনাহগুলো maaf কইরা দেয়া তোমাদেরকে নিষ্পাপ মাসুম বান্দা বানায়া দেব। আমার কলস বাঙ্গার বাবারা আজকে 40 বছর পর্যন্ত নামাজ পড়েন, নামাজের পর বারবার আল্লাহরে হাতটা তুইলা কোন আল্লাহ ফজরের নামাজ পড়লাম, নামাজ কবুল করেন, জীবনের গুনাহ maaf করেন। কথা কোন ঠিক না? এই যে সব কিছু করতেছেন, 40 বছর পর্যন্ত নামাজ পড়ার পরে বারবার আল্লাহরে বলেন, আল্লাহ আমাদের গুনাহগুলো maaf করে দেন, গুনাহগুলো maaf করে দেন, গুনাহগুলো maaf করে দেন। এই যে মাহফিলের মধ্যে আসলেন, আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যায়, আল্লাহ যদি আমাদের গুনাহগুলো maaf করে দেয়, বলেন বান্দার এর চাইতে বড় কোনো আর উপহার আসেনি? নাই নাই নাই, এর চাইতে বড় কোনো উপহার আর নাই। এই জন্য আমার যুবক ভাইরা, এই যে আমার আল্লাহ বলেন, রে বান্দা তোরা গুনাহ করছ, আমি চাইলে তোদের উপর আযাব দিতে পারি। অন্যান্য নবীর উম্মতেরা যখন গুনাহ করত, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে আযাব দিয়া দিতাম, জমিনটারে আমি আল্লাহ উল্টায়া দিতাম, জমিন উল্টায়া দিতাম, বৃষ্টি বন্ধ কইরা দিতাম, রোদ দিয়া সব একবারে তছনছ কইরা দিতাম। কিন্তু বান্দা আমি আল্লাহ তোদের উপর এত বড় আযাব গজব দেই না। যদি আল্লাহরে বলেন, আল্লাহ কেন আযাব দেন না? আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা আমি আযাব দেই না কেন জানোনি? একমাত্র কারণ হলো আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর কারণে আল্লাহ আযাব দেয় না, কারণ অন্যান্য নবীদের জামানার মধ্যে নবীরা যখন দুনিয়াতে আগমন করেছিলেন, নির্দিষ্ট একটা জায়গার মধ্যে নামাজ আদায় করতে হতো, ওই বাহিরে ইবাদত করলে ইবাদত কবুল হইতো না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যেই দিন আমার হাবিব ধরার মধ্যে আগমন করেছে, আমার হাবিব ধরার আগমন করার বদৌলতে আমি আল্লাহ তামাম পৃথিবীটারে মসজিদ বানিয়ে দিলাম। আরে হাত তুলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখবেন অনেক বাবারা দেখা যায় বদলি দিতে যায়, আজান দেয় জোহরের আজান, গামছাড়া খুললা গামছাড়া বিছে এক ডাঙ্গার মতো নামাজ পড়ে, কি বলে না? অন্যান্য নবীদের বেলায় কিন্তু এমনটা ছিল না, নির্দিষ্ট জায়গায় যায় নামাজ পড়তে হইতো। কথা কোন ঠিক না? বটে এই হয়েছে আমার নবীর কারণে। তো নবীর কারণে যদি এত বড় নিয়ামত পাই, নবীর কারণে যদি এত বড় নিয়ামত পাই, তাহলে সেই নবীকে জান মালের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই বলেন? আরে জোরে বলুন, আছে না নাই বলেন? সেই নবীর আগমনে যারা
মুখ বাজার করে ঘরের মধ্যে বৈশা থাকবে। এরাই হলো বর্তমান জামানার সবচাইতে বড় দাজ্জাল আলেম। কথা বলেন ঠিক কিনা বলেন? কারো ছিল সিন্নি গেছে মোল্লাই সিনসা না। আমার নবীর আগমনের কারণে পৃথিবী রহমত হয়ে গেল। কথা কোন ঠিক কিনা বলেন না? আল্লাহ নিজের ব্যাপারে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জগতের রব কে? জোরে বলুন কে? সমগ্র জগতের জন্য রব হলো আল্লাহ। আর আমার হাবিবে পাকের ব্যাপারে বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গার রব আপনাকে তত জায়গার জন্য রহমত বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। তারপরে যদি না বুঝে এর চাইতে ফোড়া কফালার আর কেউ বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজপাতা। যতনে রতন চিনে, ভোমরে চিনে মধু, মূর্খ বাঙালি চিনে কাঁচা মরিচার কদু। কথা কোন ঠিক দেবা ঠিক বলেন? ফরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে। বুঝছেন? সকাল আবার কই না যে গান গাইতেছি বাজান, বুঝিয়ে দিয়া যান। কারণ আমরা কিছু কইলেই গান, কোনটা গান আর কোনটা শান এটাই বুঝে না। যারা গান আর শান বুঝে না, আমি তো বড় টেনশনে থাকি যারা গান আর শানের পার্থক্য করতে পারে না। যদি দুই বোন জমজ হয়, বউ আর শালি কোনটা পার্থক্য কেমনে করে আল্লাহই জানে। না পারলে আবার নিয়ে আসে আল্লাহ ভালো জানে। ফরের বোঝা বইয়া বইয়া নৌকার তলই গেল খইয়া রে। ও আমার নিজের বোঝাকে বইবে গো, ওরে নিজের বোঝাকে বইবে থাকব কোথায় যাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কত কাল কাঁদব আমি দুঃখের সারি গাইয়া। ওরে জন্ম গেল ঘাটে ঘাটে, বল জন্ম গেল ঘাটে ঘাটে, মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। আর কত কাল কাঁদব আমি দুঃখের সারি গাইয়া। আরে জন্ম গেল ঘাটে ঘাটে, বল জন্ম গেল ঘাটে, মদিনার পানে চাইয়া রে আমি ভাঙ্গা তরি বাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। এখন বলবে বন্ধু, এখন যদি বলি ও হুজুর পরের বোঝা বইয়া বইয়া নৌকার তলে গেল খইয়া, এইটা আবার কি দিয়ে আমাদেরকে বুঝাইলেন? আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, এ বান্দা ফরের বোঝা বইয়া বইয়া মানে বুঝসনি? ফরের বোঝা বইয়া বইয়া মানে কোনটা জানোনি? ফরের বোঝা বইয়া বইয়া মানে হলো তুমি যে তোমার সন্তান সন্তান কইরা কইরা, বিবি বিবি কইরা কইরা সারাটা জিন্দেগি ওনাদের পিছনে ব্যয় কইরা দিলা। চুলগুলো পেকে গেল, দাড়িগুলো পেকে গেল, একবারে চোখের ব্রুগুলোও পেকে গেল, একবারে জীবন একবারে শেষ পর্যায়ে চলে আসলো। সারাটা জীবন শুধুমাত্র বিবি সন্তান সন্তান কইরা কইরা জীবনটা শেষ কইরা দিলা। ফরের বোঝা বইতে বইতে জীবনটা শেষ হলো, নৌকার তলে গেল খইয়া মানে হায়াতটা শেষ হয়ে গেল। এখন নিজের বোঝা কে বইব? আরে বাবা, সারাটা জীবন কোনো ইবাদত করতে পারলা না, সারাটা জীবন কোনো নেক কাজ করতে পারলা না, নিজের বোঝা কে বইবে? থাকবা কোথায় যাইয়া? এই জন্যই তো একটা কথা আমি আপনাদেরকে সান দিয়া বুঝাইয়া দিয়ে গেলাম, এই যে সারাটা জীবন যদি একবারে শেষ হয়ে যায়, আফসোস করার কোনো কারণ নাই। বিদায়ের বেলায় যদি শেষ বয়সের মধ্যে যদি আইসা যদি রাসূল পাকের মহব্বত যদি অন্তরের মধ্যে যদি ধারণ লালন পালন করে যদি জীবনটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করতে পারেন, জীবনটারে যদি নবীর সুন্নতে একবারে সাজাইতে পারেন, খোদার কসম বলে দিয়ে যায়, যদি শেষ বয়সে যদিও নবীর সুন্নতটা ধরে নিতে
পারেন আমার রাসূল আপনার রাসূল হাসরের ময়দানে আমাদেরকে রেখে আল্লাহর জান্নাতে কদম দিবে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবারা আমার খুব গভীর মনোযোগ দিতে হবে। যেই কথাগুলো বলবো একবারে শ্রবণ করতে হবে। আমার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানাইলাম। ইবাদতটা কি? ইবাদতটা হতে হবে আল্লাহ, কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য যে শর্ত সেটা হলো রাসূল পাকের মহব্বত। কথা কোন ঠিক না বেটি? এই জন্য মহব্বত একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আর মায়ার সুরে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা আল্লাহু আকবার। আরো জবান খুলে কোন না আল্লাহু আকবার বলেন। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন কেমন লাগে? আমার বদিউজ্জামান বাহার হুজুর কেবলা আমাকে খুব অত্যন্ত স্নেহ করেন। আমরা একসাথে অনেক মাহফিল করি। আমি বাজান কই ডাকি মারহাবা কন্যা বাপার বহু মাহফিল করি, বহু মাহফিল, শুধু এক দুইটা মাহফিল না, সিজনে বহু মাহফিল করি, অনেক মাহফিল করি। আমার বাসা হচ্ছে চাঁদপুরে। অনেক মাহফিল করি আমরা আলহামদুলিল্লাহ কন্যা। তো হুজুর তো হচ্ছেন এই ওয়াজের ময়দানের কিং। মারহাবা কইতেন না? ওনারা হলেন কিং, কারণ ওনারা আমাদের চাইতে অনেক সিনিয়র। ওনাদের সন্তান হলো মামলা। মারহাবা কন। তো আমরা একসাথেই করি। তো আমাকে কয়েকদিন আগে ফোন করছিল যে সাইফি বাবা তুমি ফ্রি আছো কিনা? আমি বলছি যে হুজুর ফ্রি আছি। তো আজকে আবার সকালে বৃষ্টি, হুজুরের মন ভেঙে গেছে। তো এই মাহফিলটা তো আমরা তো অতিথি না, যেহেতু আমার বাজারের মাহফিল মানে আমারই মাহফিল। কথা কন না ঠিক না বেটি করে? তা আমি বারবার শুনতেছি বাবা কি অবস্থা, কি মাহফিল কি হবে? অনেক সময় ডেট চেঞ্জ করবে, বলতেছে আগামীকাল করবো কিনা। পরে বলতেছি দেখেন না শেষ পর্যন্ত কি হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের জন্য যে বাগান সাজানো হয়েছে আল্লাহ রহমত দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি বলেন? এক শ্রেণীর মানুষ আসলে কইছে বাহার হুজুরে মাহফিল দিতেছে মিলাদুন নবী, বৃষ্টি হয়েছে, যা খুব ভালো হয়েছে। ঠিক না ঠিক বলেন না? এক শ্রেণীর মানুষ কিন্তু আছে কইছে যা বৃষ্টি হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এখন যখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে এখন মুখের মধ্যে বোম ঢুকছে। কথা কন ঠিক না বেটি বলেন? এখন আরে কি চাইলাম আর কি হয়ে গেল? কথা কন না ঠিক না ঠিক বলেন? কষ্ট নিতেছেন আপনারা? কষ্ট নিয়েন না বাজান, কারণ যদু মধু রাম শাম সব কিছুই আছে। আরে কোন সময় ইয়া করতে জানি ভালো কইরা। তারপরে যাই হোক এখানে আসছে আমাদের নিজের মাহফিল, আমরা নিজের মতো করে চল্লা ফিরা কথাবার্তা কইয়া মহব্বত একটা ভালোবাসা আদান প্রদান কইরা বিদায় আরজ করবো ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ঈদে মিলাদুন নবীর মাহফিল কেন করি? একটা কথা মনে রাখবেন, সব কথা বলেন আর হৃদয়ে কিছু কথা বুঝে নিতে হয়। কথা কোন ঠিক না ঠিক বলে? এই যে ইয়াং যারা আছে এটা বুঝবে, এটা আবার ডায়ালগ ওনাদের, কারণ গার্লফ্রেন্ডের ফাটাইতে হয় তো সব কথা বলেন আর হৃদয়ে কিছু কথা বুঝে নিতে হয়। এটা কথা কিন্তু এটা ভালো লিগ্যাল কথা, ঠিক না ঠিক? কয় মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গার সমান। কোন মন ভাঙ্গা ভাই? প্রেম করছেন ছেঁকা গাইছেন, এই মন ভাঙ্গা না। আবার এই যে আত্মীয় একজন আরেকজনের কষ্ট দেওয়া, এই মন ভাঙ্গা হয়েছে মসজিদ ভাঙ্গার সমান। কথা কোন ঠিক না ঠিক বলেন? সব জায়গায় আরেক জায়গায় নিয়ে প্রয়োগ করেন না। এই মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, এই শেষ করে দিচ্ছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন বিফাদলিল্লাহি, যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি ফজল পাও, ওয়া বিরহমাতিহি এবং যদি কোনো রহমত পাও, ফাবিযালিকা ওয়াতবর ফালিয়াফরাহু তোমরা সকলেই খুশি হয়ে যাও। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও অথবা যদি রহমত পাও, এই দুইটা পাওয়ার পরে তোমরা খুশি হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, জগতের মানুষ, এই ফজল দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন? এই ফজল দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন। আবার বলেছেন ফজল দ্বারা কি বুঝিয়েছেন? তিনি বলেছেন ফজল দ্বারা আল্লাহ ইসলামকে বুঝিয়েছেন। আবার বলেছেন ফজল দ্বারা আল্লাহ ইলমকে বুঝিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা আমার, আল্লাহ বলেছেন যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও, ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইলম, ফজল মানে হলো ইসলাম। যদি তোমরা কোরআন পাও আমি আল্লাহর পক্ষ থেকে, তাহলে খুশি হইবা। কোরআন পাইলা কেমনে খুশি হইলা? আমার কলস বাঙ্গার মতলব উত্তরের বাবারা, সন্তানরা যখন মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া দেন, যখন সন্তান হাফেজ হেফজ শেষ করে, মাথার মধ্যে পাগড়ি দিয়া অনুষ্ঠান কইরা ছাত্র বিদায় করে, কি করে না? মাথার মধ্যে পাগড়ি দিয়া ছাত্র অনুষ্ঠান বিদায় করে। এখন যদি মৌলবীদেরকে যায় জিজ্ঞাসা করে না, হুজুর সন্তান কোরআনে হাফেজ হবে, হ্যাফজ কমপ্লিট করার পরে মাথার মধ্যে পাগড়ি দিয়া সন্তানকে বিদায় করতে হবে, কোন হাদিসে আছে? বলবে হাদিসে নাই। সন্তান তো হ্যাফজ কমপ্লিট করছে, জন্য খুশি শুকরিয়া দান স্বরূপ অনুষ্ঠান করি। আরে বাবা, তাহলে এই যে একটা বয়ান গেল। 2 নাম্বার হলো, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে ইসলাম পাইবা, শুকরিয়া আদায় করবা, ইলম অর্জন করবা, শুকরিয়া আদায় করবা, ইলম পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, ইসলাম পাওয়ার পরে খুশি হয়ে যাবা। তারপরে আমার আল্লাহ বলে ওয়া রাহমাতুহু, এবং তারপরে আল্লাহ বলে রহমত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরতুল আল্লাহ হযরত মাওলানা সৈয়দ জুলফিকার হোসেন সিয়াম হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক পরিচিত, মারহাবা করলাম। আমি যত দেখতেছি সবাই পরিচিত, যে হুজুরের ছোট ভাই, আমাদের হুজুরের ছোট জামাতা, মারহাবা করলাম। যাই হোক, সবাই এডুকেটেড পারসন। আমাদের গোবিন্দপুর দরবার শরীফের সাহেব জনগণ, মারহাবা কর না। ফিসা হুজুরের ছেলে ওনারা, মারহাবা কর। আমার সাথে অনেক আগে থেকেই সবার সাথে পরিচয়, মারহাবা, মাশাআল্লাহ। আসলে এই আমরা সুন্নিরা এটা একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা অটোমেটিক হয়ে যায় হাবিবি পাকের মহব্বত থেকে। কথা কোন ঠিক না ভাই বলেন? আমার হুজুরও আছে বাজান এখানে, তো বাজান আছেন, ওনার জামাতা আছেন, আবার ওনার সবাই আছেন এখানে। আমরাই কারা কারা জোরে, কারা 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 কারা, আরো জোরে কারা কারা। এই মাহফিল প্রত্যেক বছর হোক চাই, কারা কারা? আমরা সবাই, মনে থাকবে তো? কারা কারা এই মাহফিল প্রত্যেক বছর হবে? এবং বদিউজ্জামান বাহার হুজুর যদি একটা ডাক দেয়, এই কলসবঙ্গের মানুষ, সুজাতপুরের মানুষ, মতলব উত্তরের মানুষ, আমার নসরে পাকের মিলাদুন নবীকে পালন করতে চাই, জশ্নে জুলুস পালন করতে চাই, যতই বাধা আসুক না কেন, আমার পাহাড় হুজুর কাবলার আগমনে দাওয়াতে আমরা সাড়া দিতে চাই, কে চাই না বলেন? যদি একটা ডাক আসে মোস্তফার জন্য, যদি জীবনও দিতে হয়, আমরা দিতে রাজি। কথা কোন ঠিক না বেঠিক? আমার রাসূল পাককে আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ১৫০০ বছর আগে আমরা ছিলাম না, আপনাকে কাফেররা আঘাত করেছিল, সাহাবায়ে কেরাম নিজেদের দেহকে ঢাল বানায়া আপনার সামনে দাঁড়িয়েছিল। ১৫০০ বছর পরে আপনার আজমতকে রক্ষা করতে যদি আমাদের জীবনে দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা বলেন? ১৫০০ বছর পরে যদি রাসূল পাকের জুলুসের জন্য যদি জীবনও দিতে হয়, আমরা দিব। কথা কোন ঠিক না বলেন? কষ্ট হইতেছে আপনাদের? যাই হোক বাজান, অনেক হুজুর চলে আসছে, বেশি দীর্ঘায়িত করছি না। দোয়া করবেন একদম গুনাহগারের জন্য, দোয়া করবেন। আর মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন্যা ঠিক না বেঠে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা এই সাইফি কয় না, এই কথা এই সাইফি কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। जिसका कोई सानी नहीं
ओ नबी हमारा है। मुस्तफा की आजमत का हद ही न किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की आजमत का हद है ना किनारा है। তোমার কোনো তুলনা নাই ও আমার প্রিয় নবী, তোমার কোনো দ্বিতীয় নাই ও আমার প্রিয় নবী। জোরে করে মারহাবা বলেন।